আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসিমা আক্তার ঝর্ণা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান ও মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। যুক্তরাষ্ট্রের কাগজপত্রবিহীন অভিবাসী পরিবারের শিক্ষার্থীদেরকে বৈধতা দেওয়ার লক্ষ্যে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ ঘোষণা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে ডেড ইস্যু আখ্যা দিয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডক্টর মুনতাসির মামুন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি যুক্তরাষ্ট্রের কাগজপত্রবিহীন অভিবাসী শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট দেওয়ার ঘোষণার খবর দিয়ে। যুক্তরাষ্ট্রের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় 1 মিলিয়ন কাগজপত্রবিহীন অভিবাসী পরিবারের শিক্ষার্থী বৈধতা পেতে যাচ্ছেন। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ হিসেবে অলিখিত আকারে পাশ হচ্ছে ড্রিম অ্যাক্ট। শুক্রবার সকালে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক ঘোষণায় এই খবর প্রচার করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।